নমস্কার। শ্রী শ্রী রাম ঠাকুর ও মাধব পাগলা। আজকের নিবেদন রাধা গোবিন্দ মন্দিরে পূজারী পদে মাধব পাগলা। কাশিধামের শকরকন্দ গলিতে শ্রী শ্রী বিশ্বনাথের মন্দিরে কিছু দক্ষিণে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রতিষ্ঠিত। এই মন্দিরের সেবায়েত ভবানীনাথ যোগিনী, লোকে তাকে সাধুমা বলিয়া ডাকে, কিন্তু গোরক্ষনাথ সম্প্রদায়ের তিনি ছিলেন শিষ্যা। শ্রী শ্রী গোবিন্দজির মূর্তি কালো কোষ্ঠী পাথরের, দেখতে অতি মনোরম এবং জীবন্ত বলিয়াই ভ্রম হয়। শ্রী শ্রী রাধারানীর মূর্তি পিতলের, অতীব সুন্দর। উভয়েরই মুখে আশ্চর্য এক দিব্য ভাব সপ্রকাশ। গোবিন্দ নামক জনৈক সাধক শিল্পীর দ্বারা এই মূর্তি নির্মিত হইয়াছে। মাধব পাগলের মাতা ঠাকুরানীর দেহান্তের পর তিনি গোবিন্দ বাড়িতে প্রধান পূজারীর পদ গ্রহণ করেন। মাধব পাগলার প্রথম দর্শনেই সাধুমাকে সাধু বলিয়া বুঝিতে পারেন এবং সাধুমার ব্যবহারে আকৃষ্ট হইয়াই যেন ওই পদ তিনি গ্রহণ করেন। সাধুমার বয়স প্রায় ৮০ বছর। তিনি গেরুয়া পরেন, ব্রত নিয়মাদি যথাযথ পালন করেন, মিষ্টি কথা ও মাতৃ স্নেহধার দ্বারা সকলকে বশীভূত করেন। ইহাই সাধুমার চরিত্রের একটি বিশেষ দিক। সাধুমা লেখাপড়া বিশেষ না জানিলেও গীতা, ভাগবত, উপনিষদ ইত্যাদি ধর্মগ্রন্থ তার জানা। সাধুমার সহিত কথা প্রসঙ্গে মাধব পাগলা জানিতে পারিলেন, প্রায় ৪০ বৎসর পূর্বে কলকাতার আহারিটোলার বিখ্যাত মুখার্জি পরিবারের হৃদয়নাথ মুখোপাধ্যায় মহাশয়ের দ্বারা এই মন্দির ও বিগ্রহ প্রতিষ্ঠিত হয়। তিনি সাধুমাকে সেবায়িত নিযুক্ত করিয়া যান এবং সাধুমা নিজ অর্থে বিগ্রহের সেবা কার্য পরিচালনা করেন। মাধব পাগলা পূজারীর কাজে নিযুক্ত হওয়ার দ্বিতীয় দিন রাত্রিতে পুরাতন যে বৃদ্ধ পূজারী মশাই বললেন, দাদা ঠাকুর, পূজারীর কাজ তো নিলেন, কিন্তু এ কাজ আপনি পারবেন কি? আপনার শরীর তো দেখিতেছি কৃশ ও দুর্বল। এই গোবিন্দ বাড়ির কাজে শক্তির প্রয়োজন। এই গোবিন্দ বাড়ির যে কাজ, তাতে শক্তির প্রয়োজন, কারণ গোবিন্দজি এবং রাধারানীর বিগ্রহ দুইটি অসম্ভব ভারী রকমের। এই বিগ্রহ দুইটিকে প্রতিদিনে 4 বার করে তুলতে হবে, কারণ প্রত্যহ সকালে স্নান করাইয়া সিংহাসনে বসাইতে হইবে, দুপুরে ভোগ আরতি করিয়া শয়ন ঘরে লইয়া শয়ন দিতে হইবে, পুনরায় বেলা 4টের সময় শয়ন হইতে তুলিয়া সিংহাসনে বসাইতে হইবে এবং রাত্রে ভোগ আরতির পর আবার শয়ন দিতে হইবে। এ কাজ আপনার দ্বারা হইবে বলিয়া মনে হয় না। এখন তো রাত্রির ভোগ আরতি হইয়া গিয়াছে। আমি অন্য সব বিগ্রহকে শয়ন দিয়াছি। আপনি গোবিন্দজি ও রাধারানীকে তুলিয়া শয়ন ঘরে নিয়া শয়ন দিন। যদি পারেন তবে বোঝা যাইবে আপনার দ্বারা এ কাজ হইবে। বৃদ্ধ পূজারীর নির্দেশ মতন মাধব পাগলা গোবিন্দজিকে সিংহাসন হইতে উঠাইয়া লইলেন বটে, কিন্তু বিগ্রহ এত ভারী যে তার শরীর থরথর করে কাঁপতে লাগলো। মনে হইল যেন গোবিন্দজি পড়িয়া যাইবেন। মাধব পাগলার শরীর ঘর্মাক্ত হইল। তিনি বিমূঢ় হইয়া দাঁড়াইয়া রহিলেন। কিছুক্ষণ পরে দম লইয়া অনেক কষ্টে ধীরে ধীরে শয়ন মন্দিরে যাইয়া গোবিন্দজিকে শয্যায় শয়ন করাইলেন এবং কাতরভাবে বলিতে লাগিলেন, গোবিন্দ, তুমি হালকা হও। তুমি হালকা না হইলে আমি তোমাকে তুলিতে পারিব না এবং এখানে আমার কাজ করাও হইবে না। সুতরাং তোমাকে একটু হালকা হইতেই হইবে। বৃদ্ধ পূজারী ব্রাহ্মণ দাঁড়াইয়া এই দৃশ্য দেখিলেন বটে, কিন্তু মাধব পাগলার অবস্থা এবং তার কাতর প্রার্থনা কিছুই জানিতে পারিলেন না। মাধব পাগলা সেই রাত্রিতে না ঘুমাইয়া গোবিন্দের নিকট মিনতি করিতে লাগিলেন, গোবিন্দ, তুমি হালকা হও, অন্যথায় আমার কাজ থাকিবে না। এই প্রার্থনা করতে করতে রাত্রি অতিবাহিত হইল। আশ্চর্যের বিষয়, পরদিন সকালে মাধব পাগলা যখন শয্যা হইতে গোবিন্দজিকে উঠাইতে গেলেন, তখন তাহার বোধ হইল বিগ্রহের ওজন মাত্র 5 সের। প্রকৃত প্রস্তাবে শ্রী শ্রী গোবিন্দ বিগ্রহের ওজন 35 সের এবং শ্রী শ্রী রাধারানীর ওজন 25 সের। তিনি অনায়াসেই বিগ্রহকে যথারীতিভাবে স্নান ও বেশভূষায় সজ্জিত করিয়া সিংহাসনে বসাইলেন। ইহাতে মাধব পাগলার কোনোই ক্লেশ বোধ হইল না। ইহার 3-4 দিন পরে সাধুমা বিস্মিত হইয়া মাধব পাগলাকে জিজ্ঞাসা করিলেন, কি ঠাকুর, এত ভারী বিগ্রহ তুলিতে তোমার কষ্ট হয় না? তুমি তো দেখছি কৃশ ও দুর্বল।
এত ভারী বিগ্রহ কেমন করে ওঠাও? মাধব পাগলা হাসিয়া জবাব দিলেন, সাধুমা, তোমার গোবিন্দ অন্যের নিকট ভারী হইলেও আমার নিকট 5 সের ওজনের বালকের ন্যায়। সেই জন্য আমি অনায়াসে গোবিন্দকে লইয়া চলাফেরা করি, এমনকি প্রয়োজন হইলে দৌড়াইতেও পারি। সাধুমা বিস্মিত হইয়া বললেন, ব্যাপার কি, একটু খুলিয়া বলো। মাধব পাগলা সাধুমাকে আদ্য পান্ত সব খুলিয়া বলিলেন। সাধুমা মাধব পাগলার প্রতি প্রসন্ন দৃষ্টিতে হাত জোর করিয়া বলিলেন, হ্যাঁ বাবা, তুমিই গোবিন্দের সেবা করিতে পারিবে। এখানকার নিয়মকানুনের জন্য কোনো ভয় করিও না। তুমি যেভাবে ওকে দেবে, গোবিন্দ সেইভাবেই তা গ্রহণ করবেন। গোবিন্দ বাড়িতে ব্রাহ্মণের জন্য কঠিন শাস্ত্রাচার বা বিধিনিষেধ আছে, কিন্তু মাধব পাগলার বিধিনিষেধ পালনে অনভ্যস্ত থাকায় গোবিন্দবাড়ির অন্যান্য লোকেরা মাধব পাগলার কাজে খুঁত ধরত এবং তাকে তিরস্কার করত। একদিন সকালে সকলে মিলিয়া সাধুমার নিকট নালিশ করিল যে গোপাল ঠাকুর নিয়ম কানুন মানেন না, সুতরাং তাকে জবাব দেওয়া হোক। সাধুমা এই কথা শুনিয়া তাহাদিগকে ধমকাইয়া বলিলেন, তোমরা গোপাল ছেলেকে এখনও চিনতে পারো নাই। গোপাল ছেলে গোবিন্দকে যেভাবে সেবা করিবেন, গোবিন্দজি সেইভাবেই সেবা গ্রহণ করবেন। তার সম্বন্ধে কোনো বিধিনিষেধ নাই, সুতরাং তাহাকে কেহ কিছু বলিবে না। একদিন মাধব পাগলা ভাবাবেশে প্রায় বিনা মন্ত্রে গোবিন্দজিকে পুজো করলেন। পুজো শেষ করে উঠে মনে মনে সন্দেহ করতে লাগলেন, হয়তো গোবিন্দজি আজ আমার পূজা গ্রহণ করেন নাই, কারণ আজ আমি সব মন্ত্র বলি নাই। সেদিন সাধুমা গোবিন্দ বাড়িতে ছিলেন না, তিনি ছোট গৈবিতে তার গুরুদেবের বাড়িতে ছিলেন। মাধব পাগলা উপরোক্ত কথা ভাবিতে ভাবিতে সাধুমার সহিত দেখা করিতে যান। সাধুমা মাধব পাগলাকে দেখেই বলে উঠলেন, তুমি বিনা মন্ত্রে পুজো করলে, গোবিন্দ তাহাও তো গ্রহণ করেন, তোমার সব মন্ত্র বলিবারও প্রয়োজন নাই। মাধব পাগলা বিমূঢ় হইয়া বলিলেন, সাধুমা, আমি যে বিনা মন্ত্রে পূজা করিয়েছি, আপনি এ কথা কী করে জানলেন? সাধুমা বললেন, গোবিন্দজি আমাকে সব কথাই বলেন। মাধব পাগলা অবাক হইয়া ভাবিতে লাগিলেন, দেখছি এই সাধুমাও অদ্ভুত। এই ঘটনার পরে একদিন মাধব পাগলা ভোগ নিবেদন করে উঠে বৃদ্ধ পাচক ব্রাহ্মণকে বললেন, আজ রান্না ভালো হয় নাই, ডালে অত্যন্ত ঝাল হয়েছে কেন? বৃদ্ধ ব্রাহ্মণ রাগান্বিত হইয়া সাধুমার নিকট পাগলার নামে নালিশ করিল। সাধুমা হাসিয়া বলিল, প্রসাদ খাইলেই বুঝিতে পারিবেন গোপাল ছেলের কথা সত্য কিনা, রাগ করেন কেন? সেদিন প্রসাদ খাইতে সকলেই বসিলেন। হ্যাঁ ঠাকুরদা, ডালে অত্যন্ত ঝাল হয়েছে। তখন হইতে মাধব পাগলা প্রায়ই মধ্যে মধ্যে এইরূপ বলিতেন। সাধুমা একদিন ক্রুদ্ধভাবে তাকে বলিলেন, ডালে নুন কম, কোনোটিতে ঝাল বেশি, কোনোটা কাঁচা, সিদ্ধ হয় নাই, পায়েসে মিষ্টি কম, এসব তুমি কি করিয়া জানো? মাধব পাগলা হাসিয়া বলিলেন, তোমার গোবিন্দ খাইলে আমি তাহার স্বাদ বুঝিতে পারি। সাধুমা ও অন্যান্য সকলে অবাক হইয়া ভাবিত, এমন পাগলা ব্রাহ্মণ তো আজ পর্যন্ত এ বাড়িতে আসে নাই। গোবিন্দবাড়ির নিয়ম অনুসারে পৌষ মাসে প্রতিদিন গরম জলে গোবিন্দজিকে স্নান করানো হয়। একদিন মাধব পাগলা গোবিন্দজিকে স্নান করাইবার সময় দেখিলেন জল অত্যাধিক গরম, এই জল গোবিন্দর গায়ে দিলে ফোস্কা পড়বে। এই ভেবে বৃদ্ধ ব্রাহ্মণকে ডেকে বললেন, ঠাকুরমশাই, একটু ঠান্ডা গঙ্গা জল নিয়ে যান, এই জল অত্যন্ত গরম। বৃদ্ধ পাচক ব্রাহ্মণ বললেন, ওই জলই ঢালিয়া দিন, ঠান্ডা জল মিলাইতে হইব না। এই উত্তরে মাধব পাগলা নিরুপায় হইয়া গোবিন্দর মুখের দিকে তাকাইয়া বলিলেন, গোবিন্দ, কি উপায় হইবে? এই জল ঢালিলে যে তোমার গায়ে ফোস্কা পড়বে। গোবিন্দজি ইঙ্গিতে জানাইলেন, ঘরের কোণে মাটির হাঁড়িতে গঙ্গা জল আছে, সেই জল মিশাইয়া লও। মাধব পাগলা কাঁদিয়া ফেলিলেন এবং বলিলেন, গোবিন্দ, তুমি আমায় বাঁচাইলে, তোমার গাত্রে এত গরম জল ঢালিলে সেই দুঃখ রাখিবার আমার স্থান থাকিত না। মনে মনে গোবিন্দকে কৃতজ্ঞতা জানাইতে লাগিলেন। সাধারণ পূজারী ও মাধব পাগলার মধ্যে ইহাই প্রভেদ যে মাধব পাগলা মনে করতেন গোবিন্দেরও মানুষের সুখ দুঃখ ইত্যাদি বোধ আছে, এই মনে করেই তিনি সেবা করতেন। আর সাধারণ পূজারীরা ইহাকে পাষাণ বিগ্রহ বলিয়া জানিতেন। উহাতে যে প্রাণ আছে, উহা যে প্রাণময়, ইহা তাহারা না বুঝিয়াই নামে মাত্র পূজা করিতেন। মাধব পাগলা যেভাবে পূজা করিতেন তাহা শাস্ত্র অনুসারে আসঙ্গ বা সাসঙ্গ পূজা।
আর সাধারণ পূজারীরা যেভাবে পূজা করিতেন তা শাস্ত্র অনুসারে অনাসঙ্গ পূজা নামে অভিহিত। জয় রাম, জয় রাম।